নবান্নের মাথা বদলাতেই বদলে গেল বাংলার সরকারি চিঠির ভাষা, চিহ্ন, এমনকি মানসিকতাও। এতদিন যে বাংলার সরকারি লেটার হেডে বাংলার চেয়ে বেশি চোখে পড়তো তোষণের রাজনীতি, সেখানে ফিরে এসেছে জাতীয় প্রতীক অশোক স্তম্ভ। আর সেই বদল নিয়েই তীব্র রাজনৈতিক তরজা শুরু হয়েছে রাজ্যে। বিজেপি সরাসরি আক্রমণ শানিয়ে বলছে, জল খাবোকে প্রায় পানি খাবো বানিয়ে ফেলেছিল মমতা ব্যানার্জির সরকার, কিন্তু বাংলা সেটা মেনুতে রাখেনি। নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দায়িত্ব নিয়েছেন তিনি, আর তারপর থেকে একের পর এক প্রতীকী পরিবর্তন শুরু হয়েছে রাজ্য জুড়ে। সবচেয়ে বড় পরিবর্তনে দেখা গিয়েছে সরকারি লেটার হেডে। এতদিন মমতা ব্যানার্জির আমলে সরকারি নথিতে বিশ্ব বাংলা লোগো ছিল প্রধান পরিচয়। সেই সঙ্গে বাংলা ও ইংরেজির পাশাপাশি জায়গা পেয়েছিল হিন্দি ও উর্দুও। বিজেপির দাবি, এটা শুধু বহু ভাষীর প্রশ্ন ছিল না, এর পিছনে ছিল ভোট ব্যাংকের হিসেব। বাংলার প্রশাসনিক পরিচয়কে ধীরে ধীরে এমনভাবে সাজানো হচ্ছিল যাতে মুসলিম ভোট ব্যাংক খুশি থাকে। রাজনৈতিক মহলের বড় অংশের মতে মমতা ব্যানার্জির গোটা রাজনীতির কেন্দ্রবিন্দুই ছিল মুসলিম ভোট ব্যাংক। আর সেই কারণেই সরকারি প্রতীক থেকে শুরু করে উৎসব, অনুদান, ভাষা, প্রশাসনিক নিয়োগ সর্বত্র দেখা গিয়েছে এক বিশেষ ঝোঁক। বিরোধীদের অভিযোগ, বাংলার সংখ্যাগরিষ্ঠ হিন্দু সমাজের আবেগকে বারবার উপেক্ষা করা হয়েছে, অথচ মুসলিম তোষণে কখনো কোনো খামতি রাখা হয়নি। বিশ্ব বাংলা লোগো নিয়ে বিতর্ক নতুন নয়। 2013 সালে চালু হওয়া এই ব্র্যান্ডকে প্রথমে বলা হয়েছিল বাংলার সংস্কৃতি, হস্তশিল্প, পর্যটন এবং ঐতিহ্যের প্রতীক। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেটাই হয়ে ওঠে তৃণমূল সরকারের রাজনৈতিক ব্র্যান্ডিং এর হাতিয়ার। রাস্তার আলো থেকে স্টেডিয়াম, সরকারি প্রকল্প এবং অফিসিয়াল ওয়েবসাইট সর্বত্র ছড়িয়ে পড়েছিল সেই নীল সাদা ব চিহ্নে। বিরোধীদের অভিযোগ ছিল, রাজ্য সরকার আর দলীয় প্রচারের মধ্যে পার্থক্যই তুলে দিয়েছিলেন মমতা। এবার সেই জায়গায় ফিরে এসেছে জাতীয় প্রতীক অশোক স্তম্ভ। বিজেপির বক্তব্য, বাংলাকে আবার ভারতের মূল স্রোতের সঙ্গে যুক্ত করার চেষ্টা শুরু হয়েছে, আর সেই কারণেই সরিয়ে ফেলা হচ্ছে দলীয় ছাপ। সল্টলেক স্টেডিয়ামে বিশ্ব বাংলা সাইনেজ নামিয়ে অশোক স্তম্ভ বসানো যেন সেই পরিবর্তনের সবচেয়ে বড় প্রতীক হয়ে উঠেছে। কিন্তু আসল বিতর্ক শুরু হয়েছে ভাষা নিয়ে। বিজেপির সোশ্যাল মিডিয়া পোস্টে কটাক্ষ করে বলা হয়েছে, জল খাবোকে প্রায় পানি খাবো বানিয়ে দেওয়া হচ্ছিল। এই মন্তব্যের পিছনে রয়েছে দীর্ঘদিনের ক্ষোভ। বাংলার হিন্দু মধ্যবিত্তের একাংশের অভিযোগ, রাজ্যের সরকারি সংস্কৃতিতে ধীরে ধীরে এমন এক ভাষা ও আচরণ ঢুকিয়ে দেওয়া হচ্ছিল যা বাংলার চিরাচরিত হিন্দু বাঙালি সংস্কৃতির সঙ্গে মেলে না। দুর্গাপুজোর বিসর্জন বন্ধ নিয়ে বিতর্ক, রামনবমীর মিছিল আটকানোর অভিযোগ, হনুমান জয়ন্তীতে প্রশাসনিক কড়াকড়ি, এই সব ঘটনাকে সামনে এনে বিজেপি বরাবরই দাবি করেছে যে মমতা ব্যানার্জি সেকুলারিজমের নামে আসলে মুসলিম তোষণের রাজনীতি করছেন। আর এখন লেটার হেডের ভাষা বিতর্ক সেই পুরনো ক্ষতকেই আবার উস্কে দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলার রাজনীতিতে প্রতীক অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা লোগো, একটা ভাষা, একটা স্লোগান সবই ভোটের অঙ্কে প্রভাব ফেলে। মমতা ব্যানার্জি যখন বিশ্ব বাংলাকে সরকারি পরিচয়ের কেন্দ্রে এনেছিলেন, তখন তিনি আসলে নিজের রাজনৈতিক ব্র্যান্ড তৈরি করেছিলেন। আর এখন বিজেপি সেটাকেই ব্যক্তি পুজোর রাজনীতি বলে আক্রমণ করছে। সবচেয়ে বড় প্রশ্ন উঠছে উর্দু ভাষা নিয়ে। বিজেপির দাবি, বাংলা সরকারি লেটার হেডে উর্দুকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া হয়েছিল শুধুমাত্র মুসলিম ভোট ব্যাংককে খুশি করতে। তাদের বক্তব্য, বাংলা সরকারি পরিচয়ে কেন উর্দুকে এতটা গুরুত্ব দেওয়া হবে যখন রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মানুষ বাংলা ভাষায় কথা বলেন। যদিও তৃণমূলের বক্তব্য ছিল বাংলা বহু ভাষা ও বহু সংস্কৃতির রাজ্য, কিন্তু বিরোধীরা বলছে বহুতত্ত্ববাদের আড়ালে আসলে চলছিল নির্বাচনী তোষণ। গত এক দশকে বাংলার রাজনীতিতে ধর্মীয় মেরুকরণ ভয়াবহভাবে বেড়েছে। একসময় যে বাংলা রবীন্দ্রনাথ, নজরুল, বিবেকানন্দের উদার সংস্কৃতির কথা বলতো, সেখানে এখন ভোটের আগে মসজিদ মন্দিরের হিসেব বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আর তার জন্য দায়ী হিসেবে বিজেপি সরাসরি মমতা ব্যানার্জিকে কাঠগড়ায় তুলেছে। বিজেপির বক্তব্য, বাংলার হিন্দুরা দীর্ঘদিন ধরে নিজেদের অবহেলিত মনে করেছিল। সরকারি চাকরিতে মুসলিম কোটা, ইমাম ভাতা, মাদ্রাসা প্রসার, এই সমস্ত সিদ্ধান্তকে সামনে এনে
বিজেপি দাবি করছে হিন্দু করদাতার টাকায় চলছিল একতরফা তোষণ। যদিও তৃণমূল বারবার বলেছে তারা সব সম্প্রদায়ের উন্নয়নে বিশ্বাসী, কিন্তু রাজনৈতিক বাস্তবতা হলো এই ইস্যুগুলোই বাংলার ভোটে সবচেয়ে বড় মেরুকরণের অস্ত্র হয়ে উঠেছে। মমতা ব্যানার্জির সমালোচকরা আরও বলছেন বাংলার ঐতিহ্যবাহী হিন্দু বাঙালি সংস্কৃতিকে সাম্প্রদায়িক তকমা দিয়ে দুর্বল করার চেষ্টা হয়েছিল। রাম নাম উচ্চারণ করলেই, বিজেপি গেরুয়া পড়লেই মৌলবাদী এমন একটা পরিবেশ তৈরি হয়েছিল বলে অভিযোগ। আর সেই কারণেই সাধারণ হিন্দু ভোটারের একাংশের মধ্যে ক্ষোভ জন্মেছিল বছরের পর বছর। এখন নতুন সরকার সেই ক্ষোভকেই রাজনৈতিক শক্তিতে পরিণত করতে চাইছে। সরকারি ওয়েবসাইটে গেরুয়া থিম, অশোক স্তম্ভের ব্যবহার, বিশ্ব বাংলার লোগো সরানো সবকিছুতেই বৃহত্তর বার্তার অংশ। বার্তা হলো বাংলা আবার হিন্দু বাঙালির আত্মপরিচয়ের দিকে ফিরছে। তবে রাজনৈতিক মহলের একাংশ বলছে এই পরিবর্তনের মধ্যেও রয়েছে আর এক ধরনের প্রতীকী রাজনীতি। যেমন তৃণমূল বিশ্ব বাংলাকে ব্যবহার করত নিজেদের ব্র্যান্ড হিসেবে, তেমনি বিজেপিও এখন জাতীয়তাবাদ ও হিন্দুত্বের প্রতীক ব্যবহার করে নিজেদের রাজনৈতিক জমি মজবুত করতে চাইছে। ফলে লড়াইটা শুধু লোগো নয়, আসলে আদর্শের লড়াই। কলকাতার চায়ের দোকান থেকে সোশ্যাল মিডিয়া সর্বত্র এখন এই নিয়েই তুমুল আলোচনা। কেউ বলছেন অবশেষে বাংলা নিজের শিকড়ে ফিরছে, আবার কেউ বলছেন বাংলার বহুত্ববাদ নষ্ট করা হচ্ছে। কিন্তু একটা বিষয় স্পষ্ট, বিশ্ব বাংলা বনাম অশোক স্তম্ভ বিতর্ক এখন শুধুমাত্র প্রশাসনিক পরিবর্তনের প্রশ্ন নয়, এটা বাংলার আত্মপরিচয়ের লড়াই হয়ে উঠেছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে মমতা ব্যানার্জির সবচেয়ে বড় শক্তি ছিল তার মুসলিম ভোট ব্যাংক, আর সেই কারণেই তিনি কখনো মুসলিম সমাজকে অসন্তুষ্ট করতে চাননি। হিজাব বিতর্ক হোক বা সিএএ বিরোধিতা, প্রতিটি ইস্যুতেই তিনি এমন অবস্থান নিয়েছেন যাতে মুসলিম ভোট একজোট থাকে। কিন্তু বিরোধীরা বলছে সেই রাজনীতির ফলে হিন্দু ভোট ধীরে ধীরে বিজেপির দিকে সরে গিয়েছে। বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন বাংলার রাজনীতিতে এখন পরিচয়ের রাজনীতি সবচেয়ে বড় ফ্যাক্টর। আগে যেখানে উন্নয়ন, শিল্প, কর্মসংস্থান নিয়ে আলোচনা হতো, এখন সেখানে ধর্ম ও সংস্কৃতির প্রশ্নই মূল ইস্যু হয়ে উঠেছে। আর সেই কারণেই একটা লেটার হেড বদলও এত বড় রাজনৈতিক বিস্ফোরণ তৈরি করছে। নতুন সরকারের সমর্থকেরা বলছেন অশোক স্তম্ভ ফিরিয়ে এনে বাংলাকে আবার জাতীয় গর্বের সঙ্গে যুক্ত করা হয়েছে। তাদের মতে এতদিন রাজ্যের সরকারি পরিচয় কার্যত দলীয় প্রচারের যন্ত্র হয়ে উঠেছিল, এখন সেটা বদলাচ্ছে। আবার বিরোধীদের বক্তব্য এটা আসলে বাংলার নিজস্ব সাংস্কৃতিক পরিচয়কে মুছে ফেলার চেষ্টা। কিন্তু সাধারণ মানুষের মধ্যে যে বিষয়টা সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেটা হলো পানি বনাম জল বিতর্ক। বিজেপির কটাক্ষে স্পষ্ট, তারা এই ইস্যুকে শুধুমাত্র ভাষার প্রশ্ন হিসেবে দেখাতে চাইছে না, বরং এটা নিয়ে বোঝাতে চাইছে যে বাংলার সাংস্কৃতিক চরিত্র বদলে দেওয়ার চেষ্টা হয়েছিল। আর সেই অভিযোগ সরাসরি মমতা ব্যানার্জির বিরুদ্ধে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।